এই অসভ্যতাটা যে করেছে তার নাম নারায়ণ হালদার এবং স্থানীয় সূত্রে খবর সে বিজেপি যুব মোর্চার সঙ্গে যুক্ত। আপনার ছেলে? আমার ছেলেও টিএমসি করে। ও কি বিজেপির যুব মোর্চায়? না না, ও কি করে থাকবে? মা কালীর মূর্তি ভাঙায় যে গ্রেপ্তার হলেন নারায়ণ হালদার, কুণাল ঘোষ বলছেন সে নাকি বিজেপি যুব মোর্চার সদস্য। শুনুন কি বলছেন ওনার বাবা। আপনার নাম? আমার নাম ভূপতি হালদার। আপনার ছেলের নাম? নারায়ণ হালদার। সে কি গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ। কেন? একটা ঠাকুর ভেঙেছে, কারা ভেঙেছে কী ব্যাপার হয়েছে বলতে পারবো না। সেই ঠাকুর উপলক্ষ করে ওনাকে 5-7 জন ছেলে এক জায়গায় বসে ঠাকুর অনুষ্ঠান চলছে, তো সেখানে গল্প করুক আর কিছু নেশাভান করুক বলতে পারছি না। তাকে চিহ্নিতভাবে একজনকে ধরে নিয়ে আসা গেছে, নিয়ে গেছে আর তাদেরকে ছেড়ে দিয়েছে। অথচ আমার ছেলে খুব ভালো ছেলে, কোনো ওর ব্যাগ রিবন নেই, কিচ্ছু নেই, সুন্দর ছেলে, ফার্নিচারের কাজ করে। এবং আমি তার বাবা, আমি ঠাকুর ভক্ত, আমি হরিভক্ত। আমার অনেক জায়গায় ঠাকুরদা আছে পিতলের, সোনার সিংহাসন করে। আমি একটু দান ধান করি, বুঝলেন, কম বেশি না, আমি গরিব মানুষ। সেখানে আমার ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং আমি জানতে চাচ্ছি যে আমার ছেলেকে চিহ্নিতভাবে ধরে নিয়ে যাওয়া হলো, কিন্তু আর যে ছেলেগুলো ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো। এবং আমার বাবা আজ থেকে 15-20 বছর আগে টিএমসির মেম্বার হয়ে দাঁড়িয়েছিল, তার ছেলে আমরা টিএমসি করি। অথচ সেখানে আপনার ছেলে? আমার ছেলেও টিএমসি করে। ও কি বিজেপির যুব মোর্চায়? না না, ও কি করে থাকবে? সেই ছেলেও বোকা টোকা ছেলে। উপকার বিজেপি কোনো বিজেপির তারে যায় না, কোনো বিজেপির ছেলেদের সঙ্গে মেশে না, কোনো জায়গায়ও যায় না। ফার্নিচারের কাজ করে, লোকের বাড়ি কিংবা হাটে বাজারে কাজ করে। কাকদ্বীপের যে ঘটনা, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, মা কালীর মূর্তি, সেটিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা বিজেপি নেতারা, তারা উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক প্ররোচনামূলক রং চড়ালেন এবং দিনের শেষে দেখা গেল প্রকৃতিস্থ অবস্থায় এই অসভ্যতাটা যে করেছে তার নাম নারায়ণ হালদার এবং স্থানীয় সূত্রে খবর সে বিজেপি যুব মোর্চার সঙ্গে যুক্ত। এখন সে অপ্রকৃতিস্থ অবস্থায় করে বসে আছে, নাকি বিজেপির কেউ শিখিয়েছে যে এগুলো করো, তাহলে আমরা ওখানে হিন্দু রাজনীতি করতে পারবো, মা কালীকে নিয়ে রাজনীতি করতে পারবো। পুলিশ অত্যন্ত ভালো কাজ করেছে এবং এই ছেলেটি ধরা পড়ার পর তার অপরাধ পুরোপুরি স্বীকারও করেছে। কাকদ্বীপের মা কালীর মূর্তি ভাঙার ঘটনায় ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর পোস্টকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিভিন্ন সূত্রে আপনারা দেখেছেন, বিশেষ করে দেবাংশু ভট্টাচার্য, কুণাল ঘোষ কি বললেন সেগুলিও আপনারা শুনলেন। তো দেবাংশু ভট্টাচার্য যে কথাগুলি বলেছেন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম না, কিন্তু তিনিও বলেছেন এবং তৃণমূলের একাধিক নেতা নেত্রীরা বলেছেন যে শুভেন্দু অধিকারী এই পোস্ট ঘিরে জিহাদি লিখেছেন, সেটা বিভ্রান্ত ছড়িয়েছেন। এবং এখন দেখা গেল যে পুলিশ অ্যারেস্ট করেছে নারায়ণ হালদার, তিনি মদ্যপ অবস্থায় এই মূর্তি ভাঙেন এবং এই পোস্ট করেছেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ এবং তিনি লিখেছেন, প্রথম স্বীকারোক্তি আমি টিএমসি করি, দ্বিতীয় স্বীকারোক্তি আমার টিএমসি করে বিজেপির ধারের কাছে যায় না, তৃতীয় স্বীকারোক্তি আমার ছেলেকে ধরে রাখা হলো কিন্তু বাকিদের ছেড়ে দেওয়া হলো কেন। এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এই বাকিরা কারা, কেনই বা তাদের প্রকাশ্যে নাম আনা হলো না বা আসতে দেওয়া হলো না। তৃণমূল কংগ্রেস তার মিথ্যার সাম্রাজ্য চালাতে সবচেয়ে অকর্মণ্য চিত্রনাটককারদের ভাড়া করেছে। মা কালীর মূর্তি খণ্ডনের মতো নৃশংস ঘটনা দায় এড়াতে এখন তারা নিজেদের লোককেই বলি দিচ্ছে। দোষ চাপিয়েছে তৃণমূল কর্মী নারায়ণ হালদারের ওপর, যিনি তৃণমূল কর্মী ভূপতি হালদারের ছেলে। আবার সেই ভূপতি হালদার পিতা নিজেই তৃণমূল টিকিটে ভোটে লড়েছিলেন। সবটাই মাননীয়ার সাজানো নাটক, সবটাই উদ্দেশ্য প্রণীত এবং নোংরা চালবাজির নামেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জেহাদি বাঁচাও যোজনা। এই কথা লিখেছেন এবং ভিডিওটি পোস্ট করেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এবং আপনারা কুণাল ঘোষের কথা শুনলেন। কুণাল ঘোষ দাবি করছেন যে স্থানীয় সূত্রে এই নারায়ণ হালদার বিজেপির যুব মোর্চার সদস্য, মানে তিনি বিজেপি পার্টি করেন। কিন্তু আপনারা দেখলেন যে এবিপি আনন্দের সাক্ষাৎকারে এই নারায়ণ হালদারের পিতা ভূপতি হালদার
তিনি কি বলছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে আজ থেকে প্রায় 15 থেকে 20 বছর আগে ওনার বাবা তৃণমূলের পঞ্চায়েত সদস্য পদে দাঁড়িয়েছিলেন এবং তারা সক্রিয়ভাবে এই তৃণমূল দলটাই করেন এবং ওনার ছেলেও কোনো বিজেপির সাথে জড়িত নন, ওনার ছেলেও কিন্তু তৃণমূলই করেন এবং ওনার বাবার কথাতে বোঝা গেল যে একটা হাদাবোদা ছেলে, তিনি আবার পার্টি কী করে করবেন এতটুকু পরিষ্কার বোঝা গেল। কিন্তু ওনার দাবি যে ওই দিন মদ্যপ অবস্থায় তিনি কেন করলেন, কি করলেন সেটা তার জানা নাই, তিনি কিন্তু প্রশ্ন করছেন। তার সঙ্গে আরও তো তার বন্ধু বান্ধব ছিল, তো ওনাদেরকে ছেড়ে খালি ওনার ছেলে নারায়ণ হালদারকেই কেন ধরা হলো, তিনি কিন্তু এটাও প্রশ্ন করছেন। কিন্তু যাক, সেটা আলাদা কথা। কিন্তু এখানে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এরকম মা কালীর মূর্তি ভাঙা নিয়ে রাজনৈতিক এতটা তরজা হয়ে গেল, পুলিশ প্রশাসন এই নারায়ণ হালদারকে গ্রেপ্তারও করলেন, কিন্তু আদৌ কি পুলিশ প্রশাসন এই তথ্য বের করে দিতে পারবেন বাংলার সাধারণ মানুষের কাছে যে এই নারায়ণ হালদার একজন বিজেপি কর্মী বা পশ্চিমবাংলায় বিজেপি কোথাতেই তিনি এই মূর্তি ভেঙেছেন, বা আদৌ আমরা এর সত্যতা জানতে পারব? কারণ দেবাংশু ভট্টাচার্য বলেছিলেন, আমি ওনারও ফেসবুকে শুনেছিলাম বা শুনেছি যে আদতে এই যে মূর্তি ভাঙা হলো, মূর্তি ভাঙা নিয়ে কোন দলের লাভ। কিন্তু এখন এই নারায়ণ হালদারের পিতার যে বক্তব্য, সেই বক্তব্যে তো পরিষ্কার যে তারা এখন থেকে না, আজ থেকে প্রায় 20 বছর আগের থেকেই তৃণমূল দল করছেন এবং এখনও সেই দলটাই করে যাচ্ছেন বাবা ও ছেলে মিলে। তাহলে যেহেতু ওনার ছেলে, সবাই বলছেন, এখন কুণাল ঘোষও বলছেন, দেবাংশু ভট্টাচার্য বলছেন, একাধিক নেতানেত্রীরা বলছেন যে ওনার ছেলে মাতাল মদ্যপ অবস্থায় তিনি ভেঙেছিলেন, তাহলে কারা তাকে মদ খাওয়ালেন বা কারা তাকে এই মূর্তি ভাঙার জন্য উৎসাহিত করলেন, আদৌ কি আমরা সাধারণ মানুষ, বাংলার মানুষ জানতে পারবো? কারণ এখন পর্যন্ত প্রকাশ্যে সেই নারায়ণ হালদারের কোনো বিবৃতি আসেনি বা কোনো প্রেস কনফারেন্স তাকে দিয়ে করানো হয়নি। কি বলবেন? আমিও সোশ্যাল মিডিয়ায় এই কাকদ্বীপের মা কালীর মূর্তি ভাঙা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমিও ভিডিও করেছিলাম এবং শুভেন্দু অধিকারীর যে বক্তব্যগুলি লিখেছেন আমি পড়েও শুনিয়েছিলাম। কিন্তু তারপরেই যখন আমি চারদিকে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন খবর মাধ্যমে দেখতে পেলাম যে একজন সোজা কথা হিন্দু ছেলে নারায়ণ হালদার, তাকে অ্যারেস্ট করা হলো এবং তার সাথে সাথে দেবাংশুর যে বক্তব্য, সত্যি সেটা শুনে একেবারে বিশ্বাসযোগ্য, খুব ভালো বলেছিলেন তিনি। তারপরেই হচ্ছে কুণাল ঘোষ, তিনি এই ব্যাপারটাকে টোটালটাই এই নারায়ণ হালদার যে একজন বিজেপির সক্রিয় যুবনেতা বা যুবনেতার সাথে জড়িত, সেটা একদম পরিষ্কার, এত সুন্দর করে তিনি গুছিয়ে বলেন, আমরা সকলেই জানি কুণাল ঘোষ। তো এই বক্তব্যগুলি শুনে আমি সত্যিই কিন্তু একবার ভেবেছিলাম যে কোথাও আমি এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তিনি যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মা কালীর মূর্তি ভাঙা নিয়ে, এই পোস্ট আমি সোশ্যাল মিডিয়ায় দিয়ে কোথাও কোনো ভুল করলাম না তো। কিন্তু দুদিন যাবৎ চিন্তা করার পরে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতে রাখতে যখন আমি এই এবিপি আনন্দের খবর দেখলাম এবং সেখানে নারায়ণ হালদারের পিতা তিনি স্বয়ং বলছেন যে তারা তৃণমূল দলটাই করে, তারা বিজেপির সাথে কোনো রকমভাবে যুক্ত নেই, এবং অবাক করা কাণ্ড হচ্ছে যে যখন তৃণমূল দলের পশ্চিমবঙ্গে দলটাই আসে নাই, আজ থেকে প্রায় 20 বছর আগে, সেই সময় ওনার বাবা ভূপতি হাওলদারের বাবা তিনি পঞ্চায়েত সদস্য পদে দাঁড়িয়েছিলেন। তো তারা সক্রিয়ভাবে তৃণমূল দল করেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কে বা কারা বা কেনই বা এই নারায়ণ হালদার মদ্যপ অবস্থায় বা কে বা কারা ওকে মদ খাওয়ালো বা এই মূর্তি ভাঙার উৎসাহিত করলো, কে বা কার লাভ হতে পারে? এটা আমারও আপনাদের কাছে প্রশ্ন, আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন। তো যাই হোক বন্ধুরা, সজাগ থাকবেন, সচেতন থাকবেন এবং সোশ্যাল মিডিয়ার প্রতিটা খবর, বিশেষ করে এরকম ধরনের যদি খবর হয়ে থাকে
সেগুলিতে আমরা প্রত্যেকেই চোখ রাখব, কারণ সত্যটা যাতে সবার কাছে পৌঁছায় এটাই আমাদের প্রচেষ্টা থাকবে এবং এটাই চেষ্টা থাকা দরকার। কারণ সত্যের জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় এবং অন্যায়ের প্রতিবাদের জন্যই আসছি। তো কাজে আমাদের দ্বারা যাতে কোনো ভুল খবর প্রচারিত না হয় সেদিকটা আমরা খবর রাখব, সেদিকটা আমরা নজর রাখব। তো যাই হোক, আপনারাও দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন, সজাগ থাকবেন। ধন্যবাদ।